আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, রোজার ফজিলত এমন ফজিলত যে রোজার বদলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাকে নিজের হাতে দিবেন। রোজা রাখার গিফট আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাকে নিজের হাতে দিবেন। এই রোজা রাখার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে বান্দাকে আমি নিজের হাতে দেবো। আপনার নামাজের জন্য বলেন নাই, হজের জন্য বলেন নাই, জাকাতের জন্য বলেন নাই। হাদিসটা আপনাদেরকে শোনাই। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর 1904 নম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। আদম সন্তানের প্রত্যেকটা সৎ কর্ম তার নিজের জন্য, ইল্লা সিয়াম, শুধুমাত্র সিয়াম এটা নয়, এটা শুধু আমার জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আযিবি। আল্লাহ বলবেন যে রোজা বান্দা আমার জন্য রেখেছে আর আমি নিজের হাতে রোজাদারকে বদলা দেব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধুমাত্র রোজার জন্য বললেন, নামাজের জন্য, হজের জন্য, জাকাতের জন্য ইত্যাদি ইত্যাদি সৎ আমলের জন্য বললেন না। কেন? এই সমস্ত আমলে আপনার লোক দেখানো থাকতে পারে, আপনার নামাজে লোক দেখানো থাকতে পারে, আপনার হজে লোক দেখানো থাকতে পারে, জাকাতে লোক দেখানো থাকতে পারে, আরও যে সমস্ত সৎ কর্ম আছে, দান খয়রাত ইত্যাদি, সবেতেই আপনার রিয়া, লোক দেখানো থাকতে পারে। আপনি একদিন নামাজ পড়ছেন, জোহরের মনে করুন 4 রাকাত সুন্নত নামাজ পড়ছেন, 2 মিনিট আপনার শেষ হয়ে গেল, আবার সেই নামাজটা আপনার পড়তে পড়তে 5 মিনিটও শেষ হয় না। দেখা যাচ্ছে নিশ্চয়ই কাউকে আপনি খুশি করার জন্য যে হ্যাঁ আমার কফিল এসেছে, দেখছে নামাজটাকে সুন্দর করে পড়তে হবে। তো এই যে আপনি নামাজটা আল্লাহর জন্য পড়লেন না, কফিলের জন্য পড়লেন। আমাদের অনেক ভাইরা আছেন, দেখবেন গ্রামে ভালো করে মসজিদই যায় না, কিন্তু যখন শ্বশুর বাড়ি যাবে তখন 5 ওয়াক্ত নামাজ সে একবারে জামাতের সাথে পড়বে। ইমাম সাহেবকে পেরেশান করে দেবে, হুজুর এটা কি, এটা হালাল না, এটা হারাম, এটা জায়েজ না, এটা না জায়েজ। আবার সে যখন গ্রামে আসবে তো ঠিকভাবে সে মসজিদই যায় না। তো সেই নামাজটা তার শ্বশুরের জন্য হচ্ছে, তার শ্বশুরের গ্রামকে দেখাবার জন্য, লোককে দেখাবার জন্য। এর ভেতরে লৌকিকতা আসছে। দান খয়রাত আপনার লোক দেখানো থাকতে পারে, যাতে করে লোক আমাকে দানি বলবে, কিন্তু রোজার ব্যাপারটা আলাদা। আচ্ছা, রোজা তো আপনি রেখেছেন, কেউ আপনার রুমের ভেতরে নাই, ফ্রিজ রাখা আছে, ঠান্ডা পানি, ঠান্ডা জুস, ফল ফ্রুট সব কিছু আছে। যদি আপনি খান কেউ দেখতে পাবে? দুনিয়ার তো কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার ক্ষমতা হচ্ছে না। থাকার পরেও আপনি ভয়ে খেতে পারছেন না। কেন? কেউ দেখতে পাক আর না পাক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখতে পাচ্ছে। এই যে একটা ভয়, এর কারণেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে বান্দা আমার জন্যই রোজা রাখে, আমি নিজের হাতে বান্দাকে বদলা দেব। তারপরে দেখেন অসিয়ামুজ জুন্নাহ, রাসূল বলছেন অসিয়ামুজ জুন্নাহ মানে রোজা হচ্ছে ঢাল। ঢাল মানে গুনাহ থেকে বাঁচার ঢাল। জুন্নার ঢাল বলা হয় যুদ্ধক্ষেত্রে যখন এক হাতে তরবারি, এক হাতে ঢাল থাকে, এক হাতে মানুষকে আঘাত করবে আর অন্য হাতে ঢাল দিয়ে প্রতিহত করবে। তো সিয়াম জুন্নাহ মানে ঢাল, আপনার গুনাহ থেকে ঢাল, আপনার গুনাহ হতে দেবে না। রোজা আপনাকে গুনাহ থেকে দূরে রাখবে। ওই কারণেই তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। কেন ফরজ করা হয়েছে? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো। অন্য অন্য মাসে আপনাদের হাতে গুনাহ হতে পারে, কিন্তু রমজান মাসে রোজা রেখে আপনাদের হাতে গুনাহ হওয়ার চান্স একবারে কম আছে, যদি আপনি আল্লাহকে ভয় করে রোজা রেখে থাকেন। তারপরে দেখেন ফাইদা খানা ইয়াউমে সাওমি আহাদিকুম, যখন তোমাদের মধ্যে কেউ রোজা অবস্থায় হবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সেজন্য গালিগালাজ না করে, অশ্লীল কথা না বলে, হই হট্টগোল না করে। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী সাইম, যদি কেউ আপনাকে গালি দেয় বা মারামারি করতে চায়, লড়াই করতে চায়, ঝগড়া করতে চায়, ফালইয়াকুল ইন্নী সাইম, রোজাদার ব্যক্তি যেন বলে ভাই আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। তার মানে এটা নয় যে আপনি ঝগড়া করতে পারবেন না, আপনিও বড় হিটলার। কিন্তু আপনি রোজা রেখেছেন, আপনি তাকে লজ্জায় ফেলে দিলেন যে তোমার সাথে আমি ঝগড়া করতে পারতাম, কিন্তু আমি রোজা রেখেছি, তোমার কাছে আমি ঝগড়া করতে চাই না। সে আরও লজ্জায় পড়বে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, তারপরে আল্লাহ রসুল কসম খেয়ে বলছেন যে ওই সত্তার কসম যার হাতে আমার জান আছে, লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক,
রোজাদারদের মুখের দুর্গন্ধ, আরে দুনিয়ার লোককে কাউকে লাগুক যে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, কিন্তু রোজাদারদের আসল দুর্গন্ধ কি জানেন? রসুল কি বলছেন? আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, আল্লাহর কাছে রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে কি? মুশকে আম্বার থেকেও ভালো। মুশকে আম্বার কি? হরিণের নাভি থেকে যে সেন্ট বের হয়, হরিণের নাভি থেকে যে মৃগা নাভির, হরিণের নাভি থেকে যে সেন্ট বের হয়, এটা হচ্ছে দুনিয়ার সব থেকে একবারে উৎকৃষ্ট সেন্ট। সেই সেন্টের থেকেও রোজাদারদের মুখের ঘ্রাণ হচ্ছে আল্লাহর কাছে সুঘ্রাণ। তারপরে দেখেন লিসাইমে ফারহাতান, রোজাদারদের জন্য দুটি খুশির সংবাদ, আনন্দের সংবাদ। একটা হচ্ছে কি? ইজা আফতারা ফারিহা বিফিতরিহি, যখন তার কাছে ইফতারের সময় হয়, ইফতার নিয়ে বসে থাকে, সেই মুহূর্তটা হচ্ছে আনন্দময় মুহূর্ত। দুনিয়ার যেটা সব কিছু জিনিস দিয়ে সেটা কেনা যাবে না। আর ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর সে যখন রোজা অবস্থায় আল্লাহর কাছে মোলাকাত করবে, তো সেই রোজাদার ব্যক্তি রোজা নিয়ে আল্লাহ তাবারক তাআলার কাছে গর্ব করবে, আল্লাহ তোমার কাছে আমি সাক্ষাৎ করছি রোজা অবস্থায়। রোজা অবস্থায় কেউ যদি মারা যায়, সে রোজা অবস্থাতেই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আর মানুষ জানবে কিয়ামতের দিনে এই ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা গেছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ভালোভাবে রোজা পালন করতে পারি এবং পুরো রমজান মাসে তারাবির নামাজ পড়তে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।